আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি, সমস্ত গণতান্ত্রিক শক্তি 5ই আগস্টের পরে গঠিত এই সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোষরদের গলা স্বর কেন আমরা শুনছি, তাদের কণ্ঠস্বর কোথা থেকে তারা বেরিয়ে আসছে। ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয়, সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে, সততা নিষ্ঠা থাকে, তাকে দমন করা যায় না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আক্রমণ দিল, একটি গ্রামের মধ্যে, একটি বাড়ির মধ্যে। তো সুতরাং এটা তো হচ্ছে একটা মানে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তো আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই, অ্যানার্কিতে বিশ্বাসী নয়, এটা নামবে হচ্ছে সরকারি বাহিনী, তারা সেই জিনিসটা করবে।